মেয়েরা যে ডিউটিটা পালন করে সেটাতে কোনো বন্ধ নাই, ছুটি নাই, ধন্যবাদ নাই। এই জন্য মেয়েদেরকে কেউ বাদাইম্মা বলতে পারে না, ছেলেদেরকে বাদাইম্মা বলে কাজ না করলে। এরপর ছেলেরা বেকার হয়, মেয়েরা বেকার হয় না এই কারণে, কারণ এই ডিউটিটা মেয়েদের করতেই হবে। সে হয়তো যত উচ্চ শিক্ষিত হোক, চাকরি করুক বা না করুক, আর মেয়েরা এই কাজগুলো করলেই ছেলেরা খেতে পারে। মেয়েদের কাজ না করে কোনো খাওয়া নেই। দেখবেন যতই অলস মেয়ে হোক, সে কিছু না কিছু সংসারের কাজ করতেই থাকবে। আর ছেলেরা যখন বেকার হয়, পুরোপুরি বেকার, ওই জায়গায় এই জায়গায় বেড়াইব আর হইছে ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ থাকে না। এই জন্যই তাদেরকে বেকার বাদাইম্মা বলা হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এই তো বাজার নিয়ে আসলো। মোরগটাকে কেটে নিচ্ছি রোস্টের জন্য। 8 পিস করা হয়েছে, 2টা মোরগকে আর কি। তারপর হচ্ছে ভেজে আর কি রান্না টান্না শুরু করে দিব। তবে চুলার গ্যাস কমে গেছে, তবে আমি এখানে 4টা চুলার ব্যবস্থা করছি। আপনারা দেখতে থাকুন, তারপর দেখাই। খেয়াল করে দেখুন, আমাদের লাইনের গ্যাসে রান্না করি, তো লাইনের গ্যাসে আগুন কম, যার কারণে রাইস কুকারে পোলাও বাটা বসিয়ে দিয়েছি। আরেকটাতে হচ্ছে মুরগির পিসগুলো ভাজতেছি আর গরুর মাংস হইতেছে। এখন আমি ইলেকট্রিক চুলাটাও জ্বালিয়ে দিব। তো এই জন্য বললাম 4টাতে রান্না করতেছি। রান্না করার সময় তুগিবুগি লাগতেছে, কারণ আমি একটা ডিব্বাতে সব ভরে রাখি, এখন ফাঁকে যে সেগুলো ভরে নিব। রান্না করার সময় এক মশলার ডিব্বা পাওয়া গেলেও আরেক মশলার ডিব্বা পাওয়া যায় না, যেন এক ডিব্বাতেই সব কিছু থাকে আর হাতের কাছেই যেন পাওয়া যায়, সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে সব ধরনের মশলা, মানে গরম মশলা যেটাকে বলে, লবঙ্গ, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা, এইসব একসাথে মিক্স করে তারপর একটা বয়ামে ভরে রাখছি। এখন সহজ হবে, একটা বয়াম নামাইলেই হচ্ছে সব কিছু পারবো, কারণ চা বানানোর সময় আমাদের প্রতিদিনই লাগে, তারপর হচ্ছে রান্না করার সময় লাগে। তো এই জন্য তো এখানে আছে হচ্ছে বিরিয়ানি মশলা, সেগুলো আমি একটা ডিব্বাতে যেমনি আছে সেমনি হচ্ছে রেখে দিচ্ছি। আর হচ্ছে এক্সট্রা জিরা তো ডিব্বাতে ভরে নিয়েছি 2 ডিব্বা, আর বাকিগুলো হচ্ছে হাতের কাছে রেখে দিচ্ছি, যেন আমি রান্না করার সময় এখান থেকে নামিয়ে রান্না করতে পারি। আর ওই যে বললাম, একটা ডিব্বা নামালে আমার সব মশলা চলে আসবে, 3-4 পদের মশলা একটাতেই পেয়ে যাব। এভাবে রাখলে সহজে হাতের কাছে পাওয়া যায়, খোঁজাখুঁজির কোনো প্রয়োজনই হয় না। কি বুদ্ধিটা ভালো না? আপনারাও রাখেন তো এভাবে? আমি জানি সবাই রাখে এভাবে, কারণ এই কাজটা সহজ বেশি। তো যাই হোক, দেখুন আমি এখন চালটা কষিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম, মানে চালটা ভেজে। রান্না করার সময় তরকারি কষাই তো চালটাকেও কষাই এনেছি। চালটা ভেজে রান্নাবান্না শেষ করে এখন কিন্তু আবার ডাইনিং টেবিলে নিয়েও আসলাম। এই তো পোলাওর ভাতটা হয়ে গেছে, সাদা ভাত মানে যেটা আমরা রেগুলার খাই সেটা। তারপর হচ্ছে এই যা যা রান্না করছি সব কিছু এখন টেবিলে নিয়ে আসছি। তারপর হচ্ছে ওদেরকে খাবার টাবার বেড়ে দিয়ে আমি চলে যাব গোসল করার জন্য। আর ওদেরকে ডাকতেছি, চলেও আসছি, আপনাদের ভাইও চলে আসছে। তো এই তো আমার বাসুরের ছেলে, দেবরের ছেলে, আমার ছেলে আর আপনাদের ভাইয়া সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করবে। আর এই তো মেয়েও বসে পড়েছে, ওকেও বললাম যে তুমি বসে পড়ো, খাওয়া দাওয়া করে নাও, দুপুরে সবারই ক্ষুধা লেগে যায়, তাই তাড়াতাড়ি বসে পড়ো। তো যারা ভিডিওটা দেখতেছেন কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল আবার রাতের খাবার, কারণ ফিশ গ্রিল করা হয়েছিল আর রুটি। আর এই তো আমার গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছিল, তো সেগুলো আমি শুরুর দিকে দেইনি, কারণ হচ্ছে প্রত্যেকটা দিন এত সুন্দর ফুল ফুটে, তো আমার অনেক ভালো লাগে, আমি ফুল পছন্দ করি। আর এই যে বৃষ্টিও আসে, এখন রেগুলার বৃষ্টি আসে, প্রত্যেকটা দিন দুপুরবেলা এত এত বৃষ্টি আসবে, বিকেলের দিকে একটু আর কি কম হয়, তবে সারা দিন কিন্তু বৃষ্টি থাকে। বেশি বৃষ্টি ভালো লাগে না, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।